বর্ষাকালের গরুর আউসা রোগের চিকিৎসা কি? রোগের ভ্যাকসিন কখন কিভাবে দেওয়া হয়? বর্ষাকালে ছাগলের কি কি রোগ হয়? বর্ষাকালে কিভাবে এই সব রোগের যত্ন নেবেন? কি কি রোগের ভ্যাকসিন আছে? কৃমি প্রজনন কতটা সক্ষম? কৃমি প্রজননের ক্ষেত্রে কি ধরনের বীজ নির্ধারণ করা উচিত? এই বিষয়ে আরামবাগ পশু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বিশ্বজিৎ দত্ত কি জানাচ্ছেন শুনুন। বর্ষাকালে সাধারণত গরু ছাগলের কি কি রোগ হয় এই বিষয়টা আমাদের যদি বলেন। বর্ষাকালে আমরা যেহেতু মেন রোগ বলতে গরুর আমরা যেটা হয় আউসা, যেটা আমরা এসো বলি, হ্যাঁ, সেই রোগটা প্রাদুর্ভাব হয় এবং আমাদের সেই রোগের নিয়মিত টিকাকরণের একটা ব্যবস্থা এবং প্রক্রিয়া চলছেই সরকারিভাবে, এবং সেটা পরপর হয়েই আসছে। এটা এফএমডি কন্ট্রোল প্রোগ্রাম বলে, ওইটাকে আমরা ইংরেজিতে বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ওই কন্ট্রোল প্রোগ্রাম প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া আমাদের এখানেতে ভ্যাকসিন আছে এবং সেই মতো নিয়মিত প্রত্যেক ব্লকে প্রত্যেক ইয়েতে হয়ে আসছে, যার জন্য এফএমডি রোগটা আমরা অনেকটাই নিরাময় করতে পেরেছি। হ্যাঁ, এছাড়া যেগুলো রোগ হয় সাধারণত, যেগুলো কৃমি জাতীয় কৃমি ঘটিত রোগ বা পাতলা পায়খানা এগুলো হয় বিভিন্ন সময় বর্ষাকালে বিশেষ করে, সেগুলো মানুষেরা আসে, চিকিৎসালয়ে আসে এবং সেখান থেকে ওষুধ নিয়ে যায় এবং প্রতিনিয়ত আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করি যে প্রতি 3 মাস ছাড়া ছাড়া অন্তত কৃমির ওষুধগুলো খাওয়াবেন, যাতে গরু বাছুর সুস্থ থাকে, সবল থাকে। সেগুলো আমরা প্রতিনিয়ত মানুষজনকে অ্যাওয়ার করার চেষ্টা করছি এবং মানুষজন আসেও, প্রতিনিয়ত আসেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এসে ওষুধগুলো নিয়ে যান এবং খাওয়ান। হ্যাঁ, সেই ওষুধগুলো আমাদের হেড অফিস থেকে এখানে পাঠাই প্রত্যেক কোয়ার্টারে 3 মাস ছাড়া ছাড়া, এবং সেই ওষুধ আমরা মানুষজনের মধ্যে বিনা পয়সাতে নয়, ওদেরকে টিকিট করতে হয়। গরুর ক্ষেত্রে 5 টাকা টিকিট করতে হয়। এছাড়া কেস বিশেষে বিভিন্ন ধরনের টিকিট আছে, যেমন সার্জিক্যাল কেসের ক্ষেত্রেও আলাদা আছে। সেগুলো সেই মতো টিকিটটা ন্যূনতম একটা টিকিটের বিনিময়ে সেগুলো পরিষেবাগুলো মানুষ পায়। আর ছাগলের মেনলি হয়, ছাগলের আপনার পিপিআরটা খুব মারাত্মক রোগ। আমরা পিপিআর অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। পিপিআরও একটা কন্ট্রোল প্রোগ্রাম হয়। ওইটা যে রোগটা হয়, নাক দিয়ে সর্দি আসে এবং পরে পাতলা পায়খানা হয়, প্রচুর ছাগল মারা যায়। ওই বর্ষাকালেই বেশি হয়। বর্ষাকাল কেন, সারা বছরই এটা রোগটা চলে। আমরা পিপিআর কন্ট্রোল প্রোগ্রামও আমাদের চলছে। পিপিআর কন্ট্রোল প্রোগ্রাম নিয়মিত আমাদের ভ্যাকসিন আসছে প্রতি 6 মাস ছাড়া ছাড়া, আমরা সেগুলো করে 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 অনেকটাই মুক্ত করতে পেরেছি। আর এছাড়া যেগুলো হয়, ছাগলের তো এমনি ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি। মানুষজন তো আর সেই নিজের ঘরের সাথেই ছাগল থাকে, যার ফলে ঠান্ডা লাগার ম্যাক্সিমাম হয়, জ্বর ঠান্ডা, সেগুলো প্রতিনিয়ত মানুষ এখানে নিয়ে আসে এবং প্রতিনিয়ত চিকিৎসা করে, চিকিৎসা করিয়ে নিয়ে যায়। তারা অনেক দূর দূরান্ত থেকে মানুষ টোটোই করে যেতে পারে। না, এগুলো কোনো ভ্যাকসিন নেই। এগুলো সাধারণত রোগ জ্বালা যেগুলো হয়, যেগুলো সর্দি জ্বর যেগুলো হয়, সেগুলো নিয়ে আসে মানুষ। বাদলা রোগ হয়, এগুলো সাধারণত আমরা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। আগে আগে ভ্যাকসিন করে বাদলা রোগেরও আমাদের ভ্যাকসিন আসে নিয়মিত এবং প্রত্যেক ব্লকে ব্লকে সাপ্লাই হয়। সেগুলো তারা নিয়মিত করে, যে সমস্ত জায়গাগুলো আমাদের রোগের, যেমন নদীর ধার বা অন্য কিছু, সেই সমস্ত জায়গাতে এই সমস্ত রোগটা হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আগে থেকেই আমরা বর্ষাকালে ভ্যাকসিন করে দিই। হ্যাঁ, খুঁড়ে, ওই খুরাই রোগটা, ওই যেটা আমরা বললাম যে এফএমডি, যেটা আর কি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা আমরা ইংরেজিতে বলি, ওই খুরাই রোগ যেটা, ওটার ভ্যাকসিন আছে। ভ্যাকসিন আমরা করি নিয়মিত। ওই বললাম 3 মাস ছাড়া ছাড়া আমাদের ভ্যাকসিন কন্ট্রোল প্রোগ্রাম ওটা চলেই আসছে একদম। যতক্ষণ না নির্মূল হচ্ছে ততক্ষণ এই প্রোগ্রামটা এখানে চলেই যাবে। আর এই গরু ছাগলকে সুস্থ রাখতে হলে বছরে মিনিমাম কতবার ভ্যাকসিনেশন করতে হয়? মিনিমাম আপনার 6 মাস ছাড়া ছাড়া ভ্যাকসিনেশন করতেই হবে। কি কি রোগের ক্ষেত্রে? বেশি রোগের মধ্যে গরুর ক্ষেত্রে আপনার যেমন আউসা, এছাড়া বাদলা যে রোগটা হয়, আর একটা যেটা হয় আপনার হেমোরেজিক সেপ্টিসেমিয়া বলে, যেটা গলা ফলা সন্ধিপাতি যেটা আমরা বলি। এই 3টে রোগের সাধারণত টিকাকরণ আমাদের হয়ে থাকে। আর আপনার ছাগলের ক্ষেত্রে আমরা যেটা গোট পক্সের হয়, আর আপনার পিপিআর বলে যে রোগটা হয়, যেটা পাতলা পায়খানা এবং সর্দি থাকে, সেই রোগটা হয়। সেই রোগের টিকাকরণ হয়ে থাকে আমাদের। এছাড়াও আপনাদের এখানে সার্জারি হয় আমাদের। বর্ষাকালে অনেক ক্ষেত্রে শোনা যায় গরু ছাগল হয়তো মাঠে ঘুরছে, সেই সময় সাপে কামড়েছে। তো সেই সাপে কামড়ানোর লক্ষণ কি? সাপে কামড়ানোর চিকিৎসা আছে? সাপে কামড়ানো অ্যাকচুয়ালি গরু বাছুরের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেরকম চিকিৎসার ব্যবস্থা নেই, কারণ অ্যান্টিভেনম সেরকম আমাদের এখানে সাপ্লাই নেই। আর কেসও সেরকম আসে না, মানে মানুষ হয়তো সুযোগই পায় না নিয়ে আসে। আমি সাপ্লাই নেই সেটা একটা অন্য দিক, আমি বলছি চিকিৎসার জন্য কি অ্যান্টিভেনম? হ্যাঁ, অ্যান্টিভেনম মানুষেরই যেটা আছে ওইটাই দিতে হয়।
আচ্ছা। আলাদা করে কোনো এদের অ্যান্টিভেনম কিছু ইয়ে নেই, ওই ইয়ে মাত্র। কারণ এখানে তো ডায়ালিসিসের ব্যবস্থা নেই, ডায়ালিসিস থাকলে ডায়ালিসিসের কথা বলতে হয়। আমাদের অনেক এখন উন্নত আরো চিকিৎসা কেন্দ্র হয়ে গেছে, যেগুলো বিভিন্ন স্টেট লেভেলে আছে, যেগুলো পলিক্লিনিক, সেখানে আমাদের আরো অনেক উন্নত পরিষেবা আছে সেখানে। তো আমরা আমাদের মতো করে যতটা পারি আমরা করি, যেগুলো নিয়ে আসে হয়তো একটা দুটো বছর খুব ইয়ে হলে রেয়ার কেস, ওগুলো সাধারণত আসে না, কারণ হয়তো মানুষজন নিয়ে আসার সুযোগই পায় না হয়তো। আচ্ছা, এগুলো ঠিক একইভাবে কি কুকুরে কামড়ানোর ভ্যাকসিন আছে? হ্যাঁ, কুকুরে কামড়ানো ভ্যাকসিন আছে, কুকুরে আমাদের অ্যান্টিরেবিস সাপ্লাই আছে, আমরা অ্যান্টিরেবিস নিয়মিত ভ্যাকসিন করি। কুকুরে কামড়ানো কেস প্রচুর হয় এখানে, প্রচুর ছাগল আছে, আমরা সেগুলো করি, যথারীতি ভ্যাকসিনও করি এবং তার চিকিৎসারও করি ব্যবস্থা করি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দত্ত, আমি এখানকার ভেটেরিনারি অফিসার, এই আরামবাগ স্টেট অ্যানিমাল হেলথ সেন্টার, আরামবাগ।